আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগিতায় রংপুরে গত 2-3 দিনে বা সাম্প্রতিক সময়ে কোনো পুলিশ সদস্য বা কোনো সাধারণ মানুষ, কোনো নাগরিক কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের পুলিশি স্থাপনায়ও হামলা হয়নি বা কোনো পুলিশ সদস্য আহত হননি। আমরা সকল অফিসার ফোর্স আমরা একসাথে আছি। দেশের বিভিন্ন জায়গায় হয়তো চিত্রটি সবসময় এরকম না। আমরা পুলিশ লাইন্স বিভিন্ন থানায় গিয়ে পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি এবং তাদেরকে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছি। কিন্তু তাদের ভিতরে কিছু বিষয়ে হতাশা আছে এবং তারা অপেক্ষা করছে যে হয়তোবা তাদের যৌক্তিক দাবি দেওয়াগুলো খুব দ্রুত যদি সমাধান হয় তারা কাজে ফেরার জন্য আগ্রহী। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে রংপুরের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই দুঃসময়ে যদি তারা দায়িত্বশীল ভূমিকা পালন না করতেন তাহলে রংপুরেও হয়তো অনেক ঘটনা ঘটতো, দুর্ঘটনা ঘটতো, পুলিশ আক্রান্ত হতো বা আরও নানান ধরনের ঘটনা ঘটতে পারত। আমি বিশেষ করে রংপুর মহানগর বিএনপি, জামায়াত ইসলামী রংপুর মহানগর শাখা এবং জেলা শাখা, জাতীয় পার্টি, বিশেষ করে মাননীয় মেয়র মহোদয়, রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয়, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমরা একাধিক মিটিং করেছি এবং তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন এবং তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। যেহেতু পুলিশ ফর্মালি বিভিন্ন জায়গায় যে নিরাপত্তা ডিউটি করে সেই ডিউটিটি হচ্ছে না, দেশের বিভিন্ন স্থানে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে, অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে। আমি এই কমিশনার হিসাবে এই শহরবাসীর নিরাপত্তার দায়িত্ব আমার, যে আমরা নগরবাসীর কাছে সাহায্য চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। নগরবাসীর সহযোগিতা ছাড়া রংপুরবাসীকে নিরাপত্তা দেওয়ার এই মুহূর্তে আমার তেমন কোনো অপশান নাই। যদিও আমাদের সেনাবাহিনী টহল আছে, আমাদের যেসব সামাজিক সংগঠনগুলা, আমি দেখলাম ছাত্ররা রাস্তাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, স্কাউটের বিএনসিসির ছেলেমেয়েরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমাদের যত ছাত্র জনতা এবং পুলিশ সদস্যরা মারা গেছেন তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদের পরকালে বেহেশত নসিব করুন এই প্রার্থনা করছি।